দুনিয়াবি সম্পদের মূল্য এখানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত। যুয়িনা লিন-নাস, আমি মানুষের জন্য সুশোভিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি হুব্বুশ শাহওয়াত, চিত্তাকর্ষক বস্তুসমূহ, যেগুলা মানুষের মনকে কেড়ে নেয়, যেগুলার প্রতি মানুষের লোভ, লালসা, ভালোবাসা রয়েছে, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা মানুষের নিকট সুশোভিত করে দিয়েছে, সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে। এরকমের যে জিনিসগুলো আল্লাহ তাআলা মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে, সুশোভিত করে দিয়েছে, সেগুলা কি? যেগুলার প্রতি মানুষের মন, বিবেক, সকল কিছু সেদিকে ধাবিত হয়ে যায়, মানুষ সেগুলার কামনা করে, প্রত্যেক মানুষের একটা এগুলার কাম্য থাকে। সেই জিনিসগুলা কি? এর মধ্যে এক নম্বর হচ্ছে মিনান নিসাই, নারী। নারীদেরকে আল্লাহ তাআলা সুশোভিত করেছে, সৌন্দর্যমণ্ডিত করেছে মানুষের জন্য। প্রত্যেক মানুষই এটা চায়। এবং নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট নারী ও সুগন্ধি অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ রাসূলের নিকট এই দুইটা জিনিস খুবই পছন্দের ছিল, নারী এবং সুগন্ধি। অন্য একটা হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় ছিল নারীগণ, এবং তার নিকট আরও প্রিয় ছিল ঘোড়া। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের নিকট খুবই পছন্দের ছিল। তবে এই নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা যে এখানে এই কথাগুলা বলছেন, এই দুনিয়াবি যে সম্পদগুলা, এই সম্পদগুলা আমাদের জন্য একটা পরীক্ষা। আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি, তাহলে এই দুনিয়াবি এই সংক্ষিপ্ত এই জীবনে আমরা সাফল্য লাভ করতে পারবো। কিন্তু যদি দুনিয়াবি এই পরীক্ষাগারের মধ্যে যদি আমরা পরীক্ষা ফেল করে বসি, তাহলে পরকালে আমাদের নাজাতের কোনো সম্ভাবনা নাই। সেটা কিভাবে? যেমন আল্লাহ তাআলা নারী দ্বারা আপনাকে পরীক্ষা করবে। যদি না আপনি কোনো অসৎ নারীর ফাঁদে পড়ে আপনার জীবন সর্বস্ব সব কিছু নষ্ট করে হয়ে যেতে পারে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোগ্য সম্পদ হলো, ভোগ্য বস্তু হলো সতী সাধবী স্ত্রী। এখন যাকে দেখলে পরে আপনার চক্ষু শীতল হবে, যে আপনার আদেশ মান্য করবে এবং যে আপনার সুখী দুঃখে সর্ব অবস্থায় শরীক হবে। কিন্তু যদি এ নারী আপনার অবর্তমানে, যদি আপনার এই সম্পদের খেয়ানত করে, অথবা তার সতীত্বকে সে যদি বিসর্জন দেয়, তাহলে এই নারী আপনার জন্য নেয়ামতের চেয়ে বরঞ্চ আপনার কাছে আযাবে মনে হবে। এ কারণে নারী একটা দুনিয়াবি সম্পদ। তবে আল্লাহ তাআলা এই ধরনের সম্পদের যারা যথাযথ ব্যবহার করতে পারবে, যদি সেভাবে ব্যবহার করতে পারে, তাহলেই এটা আপনার জন্য পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবে। কিন্তু এখন দেখা যাচ্ছে দুঃখের বিষয়, অনেক স্বামীরা এরকম আছে, স্ত্রীর দ্বারা ব্যবসা করে। এখন বর্তমানে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখা যায় বউকে নিয়ে বিভিন্ন রকমের এইভাবে ফান ভিডিও তৈরি করতেছে, নাটক তৈরি করতেছে, বা অনেক রকমের অনেক কিছু তো মানে বউ দ্বারা ব্যবসা করে। এই কারণে আল্লাহ তাআলা বলছে এগুলো দুনিয়াবি সম্পদ, এই সম্পদগুলোর দ্বারা পরীক্ষা করা হবে। কেউ যদি এই পরীক্ষা যদি উত্তীর্ণ না হইতে পারে, তাহলে সে পরকালে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পুরুষদের জন্য আমি সবচেয়ে বেশি ক্ষতিকর যে জিনিসটা, যে বস্তু রেখে যাচ্ছি, সেটা হচ্ছে নারীদের ফিতনা। এই নারীর ফিতনার মধ্যে যদি কোনো পুরুষ পড়ে, তাহলে তার সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল আর একটা হাদিসের মধ্যে বলেছেন যে নারীদের চক্রান্তটা এমন, যেটা লিলুরুব্বির রজুলে হাজিমিন, একজন জ্ঞানবার ব্যক্তির জ্ঞানকে হজম করে ফেলায়, তার জ্ঞান, হিতাহিত জ্ঞান পর্যন্ত সে হারাই ফেলায়, তার জ্ঞান ঠিক থাকে না। এই জন্য নারী দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করিবে। কিন্তু যদি এই পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ না হইতে পারে, তাহলে তার জন্য নির্ঘাত ধ্বংস রয়েছে। কিন্তু যদি এর যথাযথ ব্যবহার করতে পারে, কোনো নারী পুরুষ যদি বিবাহ করে আর নিজের ঈমান আবরু সব কিছু ঠিক রাখতে পারে, তাহলেই পরে এই পরীক্ষা সে উত্তীর্ণ হইতে পারবে। এবং আল্লাহ রাসূল আরও একটা হাদিসের মধ্যে বলেছেন যে অধিক সন্তান
প্রসবকারিণী নারীদেরকে তোমরা বিবাহ করো, কেননা এটা প্রশংসনীয়। এ কারণে নারীদেরকে বিবাহ করা, সন্তান নেওয়া, বেশি সন্তান জন্ম দেওয়া এটা হচ্ছে ভালো কাজ। কিন্তু এটাকে খারাপ কাজে যদি কেউ ব্যবহার করে, স্ত্রী দ্বারা ব্যবসা করে, তাহলে তার দুনিয়া এবং আখরাত দুটোটাই সে ধ্বংস করলো। দুনিয়াবি এখন কিছু টাকা পয়সা পাওয়ার জন্য বউ দ্বারা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের নাটক ভিডিও, এভাবে ফান ভিডিও তৈরি করে ছাড়ে কিছু টাকা পাওয়ার জন্য। কিন্তু এটার দ্বারা তার দুনিয়াতে সেই ক্ষতিগ্রস্ত হবে, পরকালে তার জন্য যে কঠিন শাস্তি আছে সেটা উপলব্ধি করতে পারে না। এই জন্য নারীর এই সম্পদ, এটা আল্লাহর রাসূল বলছে এটা সম্পদ, এই সম্পদটাকে সে যথাযথভাবে ব্যবহার করতে হবে। কিন্তু এর দ্বারা যদি সে এটা খারাপ পথে ব্যবহার করে, তাহলে এর দ্বারা কিন্তু সে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে নারীদের চক্রান্তটা হচ্ছে বড় মারাত্মক। নারীদের চক্রান্ত মারাত্মক। এদের চক্রান্তের মধ্যে কেউ যদি পড়ে তাহলে তার সব শেষ হয়ে যাবে। এদের চক্রান্ত আপনি বুঝতে পারবেন না। আপনাকে এমনভাবে দোকায় ফালাইবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। যেটা আমরা সহজে কিছুদিন আগে একটা উদাহরণ থেকে আমরা বোঝা যায়, ইরান এবং ইসরায়েলের মধ্যে কিছুদিন আগে যে একটা যুদ্ধ হয়েছে, এর মধ্যে ব্রিটিশ একজন নারী সে মুসলমান হয়েছে। সে মুসলমান হয়ে মানে ইসরায়েলের পক্ষ নিয়ে সে কাজ করেছে, অথচ ওই নারীকে বুঝে যায় না সেদিন ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করতেছে। ইসরায়েলের একটা গুপ্তচর, সেটা কল্পনার বাইরে ছিল। এ নারী মুসলমানের লেবাস ধরি, ইসলাম গ্রহণ করি, মুসলমানদের ভিতরে প্রবেশ করি, ওই ইরানের বড় বড় শীর্ষ পর্যায়ে যে সমস্ত নেতারা ছিল তাদের স্ত্রীদের সাথে প্রবেশ করি, তাদের সাথে সুসম্পর্ক গঠন করি, বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করি, ইসরায়েলের মধ্যে সে পাচার করত। বড় বড় নেতারা কে কোন সময় কোন প্রোগ্রাম করে, কে কোন জায়গায় যায়, কি আসে বিষয়, এগুলো সব তথ্য সে ইসরায়েলের মধ্যে প্রেরণ করত। নারীদের চক্রান্ত হচ্ছে মহান, মারাত্মক। এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সে আপনাকে এমনভাবে ফাঁদে ফালাইবে, আপনার সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এর জন্য এগুলা হচ্ছে একটা পরীক্ষা। এই পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণ হইতে হবে। হুব্বুদ দুনিয়া রসুকুল্লু খতিয়া, দুনিয়ার যত মহব্বত আছে, যত ভালোবাসার জিনিস আছে, এগুলো হচ্ছে সব ক্ষতি। এগুলো আপনাকে ধ্বংস করে দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, আমি মানুষের জন্য সুশোভিত করেছি হুব্বুশ শাহওয়াত, চিত্তে আসক্ত বস্তুসমূহ, যেগুলা মানুষের কাম্য, যেগুলা মানুষের চায়, এই বস্তুগুলার মধ্যে এক নম্বরে রাখা হয়েছে মিনান নিসাই, নারী, ওয়াল বানিনা, 2 নম্বরে রাখা হয়েছে সন্তান সন্ততি। এই সন্তান সন্ততি আল্লাহ রাসূল বলছে আপনার জন্য মা বখালাতুন ও মাজবানাতুন, ভয় এবং বখিলতার কারণ। সন্তান সন্ততি আপনার জন্য হচ্ছে মা বখালাতুন, বখিলতার এবং ভয়ের কারণ। সন্তান সন্ততি আপনার জন্য বখিলতার কারণটা কি? সেটা হচ্ছে যে আপনি সন্তানের জন্য টাকা পয়সা খরচ করবেন বিদায় আপনি ব্যাংক ব্যালেন্স করতেছেন, এই সন্তানকে আপনি এরকম করবেন বা তার জন্য টাকা পয়সা জোগাড় করে রাখতেছেন, এই কারণে আপনি দান সদকা করতেছেন না বা আল্লাহ রাস্তা ব্যয় করতেছেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছে সন্তান হচ্ছে মা খালাতুন। আর দ্বিতীয় কথা বলা হচ্ছে মাজ বানাতুন, সেটা হচ্ছে ভয় ভীতির কারণ। এই সন্তানের কারণে আপনার এই আল্লাহর রাস্তায় বের হইতে আপনার ভয় লাগে। হ্যাঁ, আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানকে কে চাইবে, তাকে কে পড়াইবে, কে লালন পালন করবে, কে খাওয়াইবে, এই ভয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে সন্তান হচ্ছে মা খালাতুন মাজ বানাতুন, কৃপণতা এবং ভয়ের কারণ। সন্তান সন্ততি কৃপণতা এবং ভয়ের কারণ। এই কারণে এই ধরনের মহব্বত বাহ্যিক আপনি মহব্বত করবেন, তাই এরকম মহব্বত করা যাইবে না যে কারণে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হয়ে যায়, এরকমের মহব্বত করা যাইবে না। তাহলে দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসটা দ্বারা পরীক্ষা করবেন সেটা হচ্ছে এই সন্তান সন্ততি। দ্বিতীয় নম্বর বলা হয়েছে কনাতিরিল মুকান্তরাতি, স্তূপকৃত সম্পদ দ্বারা। এ কনাতির বলা হয় মানে স্তূপকৃত সম্পদ, সম্পদ দ্বারা, ধন সম্পদ, যে কোনো ধন সম্পদ দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে পরীক্ষা করবেন। এই ধন সম্পদের যদি এই পরীক্ষা আমরা যদি ফেল হয়ে যায়, এই লোভনীয় বস্তুগুলো যদি আমরা মনের মধ্যে
আমরা আল্লাহর ভালোবাসার চেয়ে এগুলার প্রতি বেশি ভালোবাসা যদি দেখায় তাহলে আমাদের ধ্বংস চলে আসবে। এই জন্য এগুলো সম্পদের প্রতি এরকমের ভালোবাসা দেখানো যাবে না, এত বেশি মহব্বত করা যাবে না যার কারণে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যায়। আপনি সম্পদের প্রতি ভালোবাসা দেখায় আপনি এখন সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারামে অবৈধ উপার্জনের সাথে আপনি জড়িত হয়ে গেছে, তাহলে আপনার ভিতরে যদি এরকমের চিন্তা চেতনা চলে আসে তাহলে আপনার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলছে, ওয়াল কনাতরিল মুকান্তরাতি, এই কাড়ি কাড়ি ধন সম্পদ এগুলা আল্লাহ তাআলা মানুষের জন্য সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, লোভনীয় করেছেন এবং করেছেন মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য, ওয়াল খৈলিল মুসাওয়ামাতি, এবং আরও সৌন্দর্যমণ্ডিত করেছে, আরও লোভনীয় করেছে চিহ্নিত ঘোড়া, যে সমস্ত ঘোড়ার কপালের মধ্যে সাদা তিল আছে এবং যেগুলা দেখতে খুবই সৌন্দর্য, এরকমের ঘোড়া আল্লাহ তাআলা মানুষের জন্য সুশোভিত করেছেন, আকর্ষণীয় করেছেন, লোভনীয় করেছেন। প্রত্যেক মানুষে এগুলা চায়, কে না চায় যে তার সন্তান সন্ততি থাকুক, তার ভালো স্ত্রী থাকুক, তার ধন সম্পদ থাকুক, স্বর্ণরৌপ্য এগুলা থাকুক এবং ঘোড়া সৌন্দর্য একটা ঘোড়া থাকুক, এটা কে না চায়? এই ধরনের লোভ সকল মানুষের অন্তরের মধ্যে রয়েছে। এবং আল্লাহ তাআলা আরও বলতেছে, ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এই সমস্ত চতুষ্পদ জন্তু কার না থাকুক, কারোর যদি একটা খামার থাকে সে এখানে চায় তার এখানের মধ্যে উট থাকবে, ঘোড়া, এরপরে গরু থাকবে, ছাগল থাকবে, অন্যান্য প্রাণীগুলা চতুষ্পদ জন্তু যেগুলো হালাল, এই সমস্ত এগুলো সকলে কামনা করে, সকলে চায়, যে যেটার সাথে জড়িত সে এটা চায়। তার গরু যদি 10টা থাকে সে আরও 10টা বাড়ানোর চিন্তা করে, তার ব্যবসায় ধরেন কোরবানে সেই 10টা গরু বেশি এত লাভ হয়েছে, তাহলে পরের বছর সে আরও বেশি কেনার চেষ্টা করবে। এই জন্য এই ধরনের লোভনীয় বস্তুগুলা সকলেই পাইতে চায়, সকলেই এগুলা থেকে উপকার গ্রহণ করতে চায়। ওয়াল হারফ, এবং এই ফসল যারা ক্ষেত খামার করে, যেমন ধান, গম, ভুট্টা, ডাল, চাল, এভাবে যত সম্পদ আছে ফসল, এই ফসলের সাথে যারা জড়িত, যাদের মনের ভিতরে এগুলোর প্রতি লোভ আছে, তারা এগুলা কিভাবে বেশি উৎপাদন করবে এই চিন্তা চেতনায় তাদের ভিতরে থাকে। এ কারণে আল্লাহ তাআলা মানুষের প্রতি এই লোভ, এই ভালোবাসা, এই হুব্বুশ শাহওয়াত দ্বারা বোঝানো হচ্ছে মানে নিজের মনের কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, প্রবৃত্তি, চায় মনে, এগুলা যদি মানুষের মনের ভিতরে না থাকতো, এগুলোর প্রতি ভালোবাসা, কোনো মানুষ এগুলা করতো না, কোনো কাজকর্মের সাথে তারা জড়িত হইতো না। আল্লাহ তাআলা মানুষের মনের ভিতরে এগুলার মহব্বত, ভালোবাসা ঢুকাই দেওয়ার কারণে এগুলার প্রতি মানুষের আকর্ষণ বেশি, মানুষ এগুলা করার জন্য, পাওয়ার জন্য চিন্তা পেরেশানি থাকে। তবে এই সম্পদের ভালোবাসা হচ্ছে একটা পরীক্ষা। আপনার ভালোবাসাটা এদের প্রতি এত বেশি প্রবল হইতে পারবে না যে প্রবলের কারণে আল্লাহর হুকুম থেকে আপনি দূরে সরে যান। এই কারণে এগুলার প্রতি আকর্ষণ থাকবে স্বাভাবিক, তবে কিন্তু এগুলার আপনি আকর্ষণ এত বেশি হওয়া যাইবে না যার কারণে আল্লাহ তাআলার হুকুম থেকে আপনি দূরে সরে গেছেন। আপনি ক্ষেত খামারে কাজ করেন, তাই বিদায় কি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? এটা তো হইতে পারেন না। আপনি ব্যবসা বাণিজ্য করেন, তার কারণে কি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না ব্যস্ততার কারণে? এগুলা করা যাইবে না। আল্লাহ তাআলা এই সম্পদগুলো আমাদের জন্য লোভনীয় করে দিয়েছে, তবে এগুলা থেকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে হবে, আল্লাহর হুকুমকে কোনো অবস্থাতে লঙ্ঘন করা যাইবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই কথাগুলো বলছে। আল্লাহ তাআলা এই কথাগুলো এতক্ষণ বলার পরে বলতেছে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব হচ্ছে দুনিয়াবি সম্পদ। এই সম্পদগুলো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছি, এ সবগুলো হচ্ছে দুনিয়াবি সম্পদ। এগুলা দুনিয়ার মধ্যে না থাকবে, এগুলা কোনো কিছু সে পরকালে নিতে পারবে না, কোনো কিছু নিতে পারবেন না। আপনি মারা গেলে আপনার কবরে কি আপনার সাথে আপনার স্ত্রী যাইবে? কি আমার কথা বুঝেন না আপনারা? আপনি মারা গেলে কি আপনার কবরে আপনার স্ত্রী কি আপনার সাথে যাইবে কি না? যাইবে না। আপনার সন্তান সন্ততি যাইবে? আপনি যা টাকা পয়সা রুজি করছেন এগুলা কিছু যাইবে? কোনো কিছু যাইবে না। আপনি যা কিছু কামাই করতেছেন কোনো কিছু যাইবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলছে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব হচ্ছে দুনিয়াবি সম্পদ, এগুলা দুনিয়ার মধ্যে না থাকবে। তবে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়ে বলতেছেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ তাআলার নিকটে রয়েছে সর্বোত্তম আশ্রয়স্থল। আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম আশ্রয়স্থল, এছাড়া আর আবাসস্থল সর্বোত্তমটা আল্লাহর কাছে আছে। দুনিয়াতে যা আপনি করতেছেন, যা করতেছেন এগুলো দুনিয়াতে থাকিয়ে যাইবে, পরকালে আপনি কোনো কিছু নিতে পারবেন না।